আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখো তো এগুলা কি মাছ চিনো নাকি? গুতুম, এটা গুতুম আর চিরহা। ময়মনসিংহ অঞ্চল যেটা বলে চিরহা। এই মাছ আজকে রান্না করবো। দেখো ছোট ছোট করে কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিব। এই চিরহা গুতুম মাছ মিলিয়ে রান্না করব। গুতুম নামটা কি রকম না? আচ্ছা, যেরকমই হোক নামটা, কিন্তু মাছগুলো কিন্তু খেতে খুব মজা। মাছগুলো খুব ভালো লাগে খেতে, নামটাই অদ্ভুত। এখন মাছগুলো ধুয়ে নিলাম। দেখো পুরা অনেকগুলো মাছ হচ্ছে আমার। এই মাছই হয়ে যাবে আমাদের সবার। আল্লাহ বরকত দিও। অনেক মাছ। এখন এই মাছের জন্য কাঁচা মরিচ নিলাম, একটু আদা, একটু রসুন আর একটা পেঁয়াজ। এগুলো একটু বেটে নিব। মশলাটা বেটে আনছি এখন এই কড়াইতে। এই যে দেখো, মাছ আর পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিবা। প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো আপুরা, এখন দিয়ে দিব লবণ। প্রথমে এই যে বাটা মশলাটা দিয়ে দিব। দেখো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচটা এইভাবে আদা বাটা করে দিবা। আমি কিন্তু একবারে নিফিস করিনি, এমন আদা বাটা করে দিয়ে দেখবা, খুব মজা হয়। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝাল যার যার পছন্দ অনুযায়ী। তারপর আমি কম দিব, কারণ কাঁচামরিচ দিছি অনেকগুলা। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কম দেওয়াই ভালো। এখন ভালো করে এটাকে মেখে নিব। এভাবে মেখে নিব ভালো করে। সব মশলাগুলো একসাথে মেখে নিব। মাখা হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার একটু মেখে নিব। মাছগুলো ছোট ছোট করে কেটে নিলে ভালো হয়, কারণ লম্বা লম্বা কিরকম দেখা যায় না। তাই আমি ছোট করে কেটে নিলাম। এখন মাছগুলো ভালো করে মেখে নিব। এই দেখো আপুরা, আর ছোট মাছ, গুড়া মাছ হাতে মাখাইয়া তরকারি রান্না করবা, তাহলে দেখবা তরকারি মজা হয় অনেক। এটা আমাদের মা খালারা বলে আর কি, মুরব্বিরা বলে যে গুড়া মাছ বাগার দিয়ে রানবি না, হাতে মেখে রান্না করবি। তাই হাতে মেখে রান্না করি। এই দেখো পুরো আমার মাখা হয়ে গেছে তরকারিটা। এভাবে মেখে নিবা। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানিটা অল্প দিব, বেশি পানি দিব না, কারণ আমি ঝোল রাখবো না। একটু মাখা মাখা হবে তরকারিটা। আর ছোট মাছ যেহেতু বেশি সময় লাগে না, বেশি পানিও লাগবে না রান্না করতে, অল্প পানিতেই হয়ে যাবে। আমি এখন হাতটা ভালো করে ধুয়ে দিলাম আপুরা। দেখো হাতে মশলাটা লেগে আছে, মশলাটা ধুয়ে দিব। হয়ে গেছে, এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিব। এই যে দেখো আপুরা, আর তোমরা এতদিনে সবাই জানো যে আমি দুই চুলায় রান্না করি, দুই মুখা চুলা। এই দেখো, এক চুলায় ভাত, আরেক চুলায় তরকারি। আর তরকারিটা বলক আসছে। দেখো পুরা তরকারি কেমন সাদা দেখা যাইতেছে, তাই না? কিন্তু একটু পরেই দেখবা কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, ম্যাজিক। তরকারিটা জাল হইছে, এখন কালারটা কি সুন্দর হয়েছে দেখছো? আর সবসময় তরকারি ঢেকে রান্না করার চেষ্টা করবা। ঢেকে রানলে তবে কালারটা সুন্দর হয়। এই দেখো পুরো আমার মাছগুলো এমন হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। তবে আর একটু টানাবো আমি। আমার তরকারিটাও হয়ে গেছে। এই যে দেখো পুরা, এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে। এই পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো ঝোল কমে যাবে।
আর তোমার ভাই মাখা মাখা তরকারি খেতে পছন্দ করে, একবারে শুকাবো না। আর তরকারি রান্না করা শেষ আমার, এখন আমি ঢেলে নিব একটা বাটিতে। আর আপুরা সবাই কিন্তু নামাজ পড়বা, নামাজ ছাড়বা না, ঠিক আছে? খবরদার নামাজ পড়বা, আর সবাই আমার জন্য দোয়া করবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা।